তওবা করব কার জন্য? আত্তাইবুনাল আবিদুন, ইবাদত করব কার? যৌবনটা যা আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ বলছেন তাকে আমি আমার ছায়া তলে রেখে দেব। যেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়া রাখবেন। কার ছায়া? আমাদের হুজুররা অনুবাদ করে আরশের ছায়া। আরশ তো নাই এখানে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। এখন আল্লাহ কত বড়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। সবচেয়ে বড় কি? ওই আরশের সংখ্যা হলো 7টা আকাশ। আরশের সামনে হাতের রিংয়ের মতো, এই আংটির মতো এত ছোট। সেই আরশটা কত বড়? একটা আকাশের সাইজ কত বড়? যেই আকাশের তারা ওঠে, একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম লক্ষ কোটি তারা আকাশে আছে না নাই? এখন বলেন সেই আকাশটা কত বড়? আকাশটা কত বড় বিজ্ঞান বলতে পারবে না কিয়ামত পর্যন্ত। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে আমার রাসূলের হাদিস থেকে। রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মতো, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে আংটির মতো। এত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের আংটির মতো। এই আরশের উপরে থাকেন কে? সেই আল্লাহ। একটু ধারণা করেন, আল্লাহ যেখানে কদম রাখেন সেটা রাখতে আকাশ হচ্ছে জমিন, সেই আল্লাহ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ছায়ায় তাকে রেখে দেব। যে যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে। আবার বলেছেন কোন যুবক যে আমল করবে অসুস্থতার কারণে যদি সেই আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি বলে দাও তোমার উম্মতকে ভালো অবস্থায় যে আমল করত অসুস্থতার পরে সেই আমলে তার আমল নামায় লিখে দেয়া হবে। আবার যারা যৌবনে ভালো আমল করে, যেমন হুজুর যৌবনে 12 রাকাত সুন্নাত পড়তেন, এখন অসুস্থতার কারণে পড়তে পারেন না, বয়সের কারণে। আল্লাহ বলছেন ওই যে যৌবনে যে আমলটা করেছে এটি মৃত্যু পর্যন্ত লিখে দাও। এই জন্য কোন সুন্নাত ছাড়বো না। রাসূল কত রাকাত নফল পড়তেন? কত? হিসাব করেন। তাহাজ্জুদ 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ভিতরের নামাজ কত পড়তেন? 1 রাকাত। ইযা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন কয় রাকাত? কিন্তু আদাতার করতেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়তেন। ধরলাম 3 রাকাত, তাহলে আদাত 3 কত? কথা বল না। 5 ওয়াক্ত নামাজে সুন্নাত পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের 4 রাকাত যে পড়বে লা ইউরিজান নার, তাকে আগুন কখনো স্পর্শ করবে না। আসরের সুন্নাত কিন্তু আমরা ছেড়ে দেই। তাহলে 8 11 আর 16 কত? 27। ইশাকের নামাজ 4 রাকাত, সালাতুল দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, সালাতুল হাদর 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত, কত? 47। এবার কখনো কখনো পড়তে সূর্য গ্রহণের নামাজ, কখনো কখনো সূর্য গ্রহণের সালাতুল কুসুফ কয় রাকাত? উম্মে সালমা থেকে আসমা বিনতে সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল একদিন লম্বা কেরাতে নামাজ শুরু করলেন, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলেন। আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম নামাজে তিনি এরকম করতেছেন। এখন আপনারাও করবেন না? রাসূল যা দেখে আমরা তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নামাজে এমন করতে দেখিনি, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমি দেখেছি জান্নাতের ফলগুলো আমাকে দেখানো হয়েছে। আমি দেখেছি আঙ্গুল সামনে ঝুলে আছে, ধরতে গিয়েছি। আরো আসতে কম সুবহানাল্লাহ। যখন আঙ্গুর ধরতে গেলাম, ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, এখন ধরার সময় নয়, মৃত্যু পরে। কিন্তু একজন নবী জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে। কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা ছিলেন সৌভাগ্যবান, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? ইবাদত করব কার? আল্লাহ। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলান মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিবেন কে? আবার বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা একসাথে পড়বে আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ ভরে দিবেন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি না? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? আমাদের দেশে তো নামাজিও বেশি। জুমার দিন কোন মসজিদে জায়গা হয়? বাকি সময় একটু জাগো, কয় সপ্তাহে বাঁধ দিছি, আবার রোজার আবিলা দিবা আমরা দিব, শেষে দিবা আন্দোলন ইনশাআল্লাহ। তাই বলবো না? যদি রেগুলার আমরা নামাজি হতাম, যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? জোরে কোন? রমজান মাস। রমজান মাসে রোগী কম না বেশি? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রোজা যেন তাড়াতাড়ি শেষ হয়। সবচেয়ে কম রোগী অথচ খাই সবচেয়ে বেশি। ঠিক না ঠিক? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? গুলগুলা আছে না নাই? কোনটা নাই? ইফতারের সময় একবার, এসা পর্যন্ত আরেকবার, সেহরিতে খানা তুই শুধু আয় আমার কাছে। এক এক ইমামের ওজন বাড়ে 2 কেজি, 3 কেজি, 5 কেজি। গুলগুলি যাবে না কেন? এটা বরকত। কিসের বরকত বলেন? কিসের বরকত? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? যেই দলে নামাজ নাই ওই দল করবো না, ওটা চোরের দল, ওটা কাফেরের দল, ওটা মুশরিকদের দল। ফারক বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলেন মুশরিকের সাথে মুমিনের সাথে, কাফেরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো মুমিন মসজিদে যায়, মুশরিক আর কাফের মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কষ্ট দেই, একটু হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কি সুন্দর কবিতা করেছেন আমার নবী, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমার মুনাজাত। আবার বলেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই। এত আবেদন, রবীন্দ্রনাথের 100 বার জন্ম হতে হবে এরকম একটা লিখতে হবে। কি লিখেছ? আমার পরানো জাহাজ তুমি তাই। আল্লাহ বলছেন কোরআন অনুযায়ী যারা চলে না এরা জান্নাতি। ঠিক না ঠিক? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তাকে জান্নাত বাড়ি বানায়া দেন কে? আল্লাহ। থাকলে বেচারা আমি একটু পরামর্শ দিতাম,
আর বলতে নাই ভাবে লেখো আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন সারাক্ষণ সাথে থাকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন প্রশংসা করবা কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন। সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। আমার দেয়া জানা না ওই চালু আন্দোলন নাস্তা দিতে হবে। আল্লাহ কবুল করুক আমাদের বাবাদেরকে, বলেন আমিন। কি সুন্দর কয়, আপনারা সুন্দর দেখেন। আল্লাহ ছেলেটাকে কবুল করুন, আমিন। সবাই সুন্দর হতে পারে, আমাদেরকে জান্নাতে সুন্দর করে দিবেন কে? আল্লাহ। আমাকে কিছু লোক কয় হুজুর, আল্লাহ বলছে মা তাসবিহ আনাসি, মন যেটা চাইলো জান্নাতের ভূগোল কত সুন্দর, এইখানে তো আবো একটু নিয়ম তোমার বউ যদি সুন্দরী হয় জান্নাতের হুর থেকে 70 গুণ বেশি সুন্দরী হয়ে যাবে। তোমার মন যা চাইবে তার চেয়ে বেশি সুন্দর তাকে করে দিবেন কে? আবার জান্নাতীরা প্রতি জুমার দিন বাজারে যাবে, আরো সুন্দর হয়ে আসবে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর কাছে কোনো অভাব, এই জন্য প্রশংসা করতে হবে কার? রাসূল বলছেন যারা বেশি প্রশংসা করে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? মোর পরশমণি নবী মোর সোনার খনি। হ্যাঁ ওই যে শোনা যায় না, দেখো দেখো এখন আসছে আওয়াজ, আসছেনি? ছাত্রলীগের টোকায় জানা হয় সিরাজগঞ্জে এখন জয় বাংলা, পুলিশে এরকম দৌড়ান শুরু করছিস কেন? জামাতের আমি পিরামিড এরকম দৌড়াস কা কয় কেড়ে টোকাইতে আসছি কত 4 মাস দৌড়ছে কয় আজ কয় না ভুলে না, তুই ইচ্ছা করিয়ে কইছ দোষ গা মামলা আল্লাহ কি সুন্দর ঘুরিয়ে দেয়, ঠিক না ঠিক? তাফসীর করতে পারতাম না, কথা বলতে পারতাম না, হুজুর এমনি কথা কন, আরে তুই কোন কথা কোন আগে আন্নে কর। লক্ষ্মীপুরে প্রোগ্রাম নিষিদ্ধ, কত নেতা খেতার হাত ধরতে হতো ইসলাম আলাদের, ঠিক না ঠিক? এখন আল্লাহর জমিন আল্লাহর কথা বলবো, কোন শয়তানের অনুমতির কোনো দরকার নাই। অনুমতি নিতে যারাই যাবে তাদেরকে বেঁধে রাখো। কিসের অনুমতি? নাটকের অনুমতি নাই, ওই যে শয়তানের অনুমতি লাগতো না, সব অনুমতি আসছিল কিসের জন্য? কোরআনের জন্য। ওসিরা ঘুষ খাইতো, ঠিক না ঠিক? এসপি শয়তান ঘুষ খাইতো। আমার হাতিয়ার প্রোগ্রাম নিষেধ করেছে এসপি শয়তানের ঘুষ খায়া। কারা ঘুষ দিয়েছে সেটাও আমার কাছে রেকর্ড আছে। কারা 29শে জুলাই গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে জামাতকে ব্যান করো, তাদেরও সচিত্র ভিডিও আমার কাছে আছে। কিছু হুজুর নামধারী শয়তান আমাদের দেশে আছে না নাই?
ইসলামের ফড়ন কাটো, এখনো ভালো হয়ে যাও, তা না হলে পিঠের চামড়া থাকবে না, থাকতে দেব না বাংলাদেশে, ঠিক কিনা? আছে যেখানে আমরা আছি, কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছো না নাই? বলছে চোখ উঠাবে মদিনার দিকে, চোখ উঠে ফেলে দেবে, মদিনার দিকে অস্ত্র নিয়ে আসবি, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। 27টা যুদ্ধে নিজে সেনাপতি, 80টা যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্তাইবুন তওবা করব কার জন্য? মনে রেখো, আমরা কারো গায়ে হাত দেইনি, আমরা শুধু একজনকে বলেছি, আল্লাহ তাদেরকে পার করে দিয়েছে। একজনের বিরুদ্ধে আমরা কথা বলিনি। হিন্দুরাই আমাদের ভাইদেরকে জবাই করতেছে, ইসকনের কুত্তারা সাইফুলকে জবাই করেছে চট্টগ্রামে প্রকাশ্য দিবসে, ঠিক কিনা? আমরা তোমাদেরকে যদি ধরি তোমরা ভাগতে পারবে না। বাংলাদেশে যে কটা হিন্দু আছে একদিনও লাগবে না, ফুটবো উড়ে যাবে, কিন্তু আমার ইসলামটা শিখায়নি, আমরা সেটা করবো। ভারতে মুসলমানদের গায়ে হাত দিবে না। ভারতে এখনো 4 লক্ষ মসজিদ, প্রায় 20,000 মসজিদকে মদের আস্তাবল বানিয়েছে এই খুনি অশুদ্ধ মোদী। পৃথিবীর প্রধান সন্ত্রাসীর নাম কি? কি নাম? হাজার হাজার মুসলমানের রক্ত তোর হাতে। এই মোদী হলো ইসলামের প্রথম গার্ডিয়ান। দ্বিতীয় গার্ডিয়ান হলেন আপনাদের ওনার ছেলে, কি নাম? জয়। জয় এটা মুসলিমদের শব্দ। উলু মুসা, উলুর বাংলা হলো জয়, উলুর বাংলা কি? জয়। এই স্লোগান যেন কারণ কোন মুসলমানের মুখে না আসে। আমাদের স্লোগান হলো একটা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। এখানে প্রশংসা আছে কার? আল্লাহ, আল্লাহর প্রশংসা। এই দুই বুড়া বাক্সে কই? তোমাদের পাশে যে মুরব্বি ছিল, দুইজন কই গেছে? পছন্দ হয় না, সূরা তওবা থেকে বলতেছি তো, পছন্দ হইব ইনশাআল্লাহ। উড়ে ভাঙা গুলি হলে এত সহজ মনে করবেন না ইসলাম। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তরবারের ছায়ার নিচে জান্নাত। কার কথা? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেকে আদর করি, আল্লাহ এদের হায়াত দারাজ করো, আমিন। এদের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও, আমিন। শিবিরকে আরো বিজয়ী ভেসে আনে দাও, আমিন। বৈষম্য বিরোধী এগুলোর পিছনে কে ছিল? কে ছিল? এই জন্যই ঠিক মতো দেখাইছে, কয় বৈষম্য করে জাকাত। আল্লাহ কয়, খাড়া 18 কোটি রাজাকার বানাবো, তুমি কে? তুমি কে? আমি কে? ছিলাম, হয়ে গেছি ঘরের থেকে বাইরে এসে গাড়ি থামাইছে, ছোট ছোট বলা পায়, তুমি কে? আগে আইতো না হেঁটে না কি তুই এই ছোট ছোট তোরা কি এগুলো বলো রাজা। মেয়েরা কয়, তুমি কে? আমি কে? যে ছিলাম অধিকার হয়ে গেছে সরকার, তবে জিনিসের দাম স্মরণীয় হচ্ছে আমরা আছি, খানা সালাম দে, সালাম দেয় বেশি করে, সালাম দেয় বাজি বাজি, সালাম বাজি দিচ্ছ না? বাড়ি কই? চট্টগ্রাম। দাওয়াত করছিল একবার, একবার খাচ্ছি দেখে আমার তো দাদা মনে আবার বসে গিয়েছে না, আগে অনেকগুলো আমরা বসে না অনেক দিন খাতে মনে
সুদ খাত নেই, নিয়ন্ত্রণ আমি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। যেগুলো উপদেষ্টা বেনামাজ, এগুলো লাথি মেরে বের করে দেবে, লাথি মেরে বের করে দেবে। কোন বেনামাজের পিছনে আমরা থাকতে চাই না, ঠিক না ঠিক? নামাজি আছে যেখানে বরকত আছে সেখানে, নামাজি আছে যেখানে সৌন্দর্য আছে সেখানে। মসজিদে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে কারো সাথে কারো কোনো ঠেলাঠেলি নেই, কোনো দলাদলি নাই, সবাই আমরা কার গোলাম। আল্লাহ আল্লাহ বলছেন আত-তাইবুন আল-হামিদুন আল-আবিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন সিয়াহাতু উম্মতি আল-জিহাদ ফি সাবিলিল্লাহ। মারিফুল কোরআন পড়বে, আমাদের কাছে যেটা অ্যাভেলেবল মারিফুল কোরআনে আল্লামা শফি অত্যন্ত বড় আলেম মুফাসসির, আমাদের এই শফি সাহেব বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিন। সকল আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ বাবুল বকরকে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ লুৎফুর রহমান সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। এই আবুল ফজল সাহেবের সামনে হাদিস করতে হবে, তোরা আপনার সামনে আমারে বলেছে কি আমারে কাছে আলাদা ঠিক আছে, এটা কাটি আবার দিন। আব্বা বলছে জানোস না, আমি যখন চাচার সাথে দেখা করলাম আব্বা কেঁদে ফেলবে, বলছে আবুল ফজল সাহেবকে তুই চিনস না? আব্বা আমি চিনব কেন, ওনার সামনে লুৎফুর রহমান সাহেব হাদিস করতে হবে। আলেম ছিল, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস আমিন। সিয়াহ খ্রিস্টানরা এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় গিয়ে তো সওয়াবের নিয়ম। মুসলমান যখন মদিনায় গেল, কিছু মুসলমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আমাদের কয়েকটা মসজিদ হয়েছে, মসজিদে কুবা, মসজিদে নূর কিবলাতাইন, মসজিদ নববী শরীফ, আমরা একটু মসজিদে গিয়ে থাকি। রাসূল বললেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত কাঠি নিয়ে বের হবে একমাত্র আল্লাহর রাস্তায়, বদর উহুদ খন্দকের জন্য, আর কোনো কারণে নয়। হাদিসটা মুখস্থ রাখেন, সিয়াহাত বলেন উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত ঘর থেকে বের হবে কাঠি নিয়ে একমাত্র বদর উহুদ খন্দকের জন্য, অন্য কোনো কারণে নয়। পঞ্চম নাম্বার আল্লাহ কেন রাখুন বললেন, আগের লোকেরা নামাজ পড়তে রুকু ছিল না, শুধু কি সিজদা আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। রাসূল বলছেন আগের উম্মতকে আল্লাহ যে ফ্যাসিলিটি দেন নেই, সেই ফ্যাসিলিটি আমার উম্মতকে দান করেছেন কে? আল্লাহ। আগের উম্মত মাটি দিয়ে পবিত্র হতে পারতো না, আমাদের জন্য তাইমুম আছে না নাই? আগের উম্মত আমাদের মতো কাতার বন্দী হতে পারতো না, আমাদের জন্য কাতার বন্দী আছে না নাই? কাতার সোজা করো, তাহলে অন্তর বাঁকা হয়ে যাবে। আমি খুশি ইমাম সাহেব মাগরিবের নামাজে দেখলাম পুরো কাতার সোজা করছে, এটা যেন হয়। মিশকাতে হাদিস এসেছে কিতাবুস সালাতের ভিতরে, রাসূল যখন ইকামত শেষ হতো মুসল্লিদের থেকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইআতাদিলু সাওউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, সাওউ সুফুফাকুম তারাসাউ ওয়াসাতুল সালাহ। মোল্লা আলী কারি বলছেন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, নামাজের সুন্নাত দূর হওয়ার কারণে মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন নামাজের সুন্নাত আমাদের নাই, ঠিক না ঠিক? ওকে এলিকে আর কে এলিকে খাইছে কোনায় কাটা মোটকা দিয়া খা লেগে দাঁড়া, কাছাকাছি দাঁড়া, মধ্যখানের গ্যাপ বন্ধ করেন। ভিতরে কি থাকে? দুইজনের মধ্যখানে কি ঢুকে? কিসের শয়তান? হিংসার শয়তান। তারপরে আপনার সম্পর্ক নষ্ট করার শয়তান, জীবনের শয়তান, ঠিক না ঠিক? একই মসজিদে হুজুরকে ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? হুজুরের হাত ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? সম্পর্ক এসব কি করতে যান? মসজিদে যান কি করতে? 5 ওয়াক্ত নামাজে মসজিদে যারা যান তারা আল্লাহ ঘর ছাড়া কারো ঘর করা কি হারাম হবে না? নাকি হারাম?
একজনের দল করার ওয়াদা করে আসেন, ঠিক না বাড়ি? আল্লাহর দল ছাড়া কারো দল করবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, একজনের ইবাদত করবো, একজনের কাছে ভিক্ষা চাইবো, তিনি কে? আল্লাহ। আল্লাহ, সে আল্লাহ বলছেন রুকু করবা কার জন্য? কিভাবে রুকু করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ে রাসূলকে সালাম দিলেন। রাসূল বলেন ইরজি' সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনবার এই কাজটা করলেন। কয়বার? তিনবার। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, আমি কিভাবে নামাজ পড়ব? রাসূল বলছেন যখন তুমি নামাজ শুরু করবে জমে যাও নামাজে, যখন কেরাত করবা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, যখন সিজদায় যাবা মনে হবে সিজদায় শেষ সিজদা। মা আয়েশা বললেন, বুখারীর বর্ণনা, রাসূল কখনো কখনো এত লম্বা সিজদা করতেন, জানানতু কাবাদাতু রূহা, আমি ধারণা করতাম রাসূল সিজদায় মারা গিয়েছে। আমি রাসূলের পায়ে হাত দিলাম, আমার ভয় ধরে যেত, রাসূলের পায়ে হাত দিলাম, রাসূল পা নাড়াতেন, তখন মনে হতে না রাসূল এখনো জীবিত আছে। কিভাবে আমরা নামাজ পড়ি? যখন মুসল্লিদের সাথে পড়েন মুসল্লিদের দিকে খেয়াল রাখেন, কিন্তু একা যখন নামাজ পড়বেন রাসূলের মতো নামাজ পড়েন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলেছেন, হে নবী আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বলছেন তুমি লাইলিল্লাহ কালিলা, পুরা রাত দাঁড়াও কিন্তু অল্প অল্প করুন, নিসবাহু আনতে আবিদ কুসমিনহু কালিলা, ওখান থেকে কমাও, আউজিদ আলাইহি অথবা ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। শেষে গিয়ে বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাত যদি 9 ঘন্টা হয় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন, রাত যদি 12 ঘন্টা হয় 4 ঘন্টা দাঁড়াতেন রাহমাতাল লিল। কে বলছেন? কে বলছেন? আর কাউ মা'আল রাকিঈন, একা নামাজ পড়ো না, রুকুকারীদের সাথে নামাজ পড়ো। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হলো, সেই নদীতে যদি 5 বার গোসল করো শরীরে ময়লা থাকবে নাকি? এই নামাজ হলো সেরকম। রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে বাহিরে পা দেয়, পা দেওয়ার সাথে সাথে তার শরীরের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় তার দিকে জান্নাত আগিয়ে আসে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখি। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আর বলুন না, ডক্টর ইউনূস সাহেব পরামর্শ দিচ্ছি, শুধু নামাজ না সমাজে কায়েম করে দেন। দেখবা ইফতিজির থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাকারি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, থাকবে না তোমার সমাজের সমস্ত ঠিক কিনা? পুলিশগুলো ঘুষ খাওয়া ছেড়ে দিবে কি হলে? কার কথা? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইক ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন তেলাওয়াত করো, হে নবী যা ওহী করেছি। ওয়াতলু মা উহিয়া ইলাইক, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে ফাহশা কাজে তারা যায় না, ইসলাম বিরোধী কাজে তারা। আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায়, কথা বল না। 7 8 এর পোলাপান গাঁজা খায়, গাঁজা বেচে। কলেজের পোলাপান ছেলে মেয়ে একসাথে বসে কি খায়? কি খায়? ছেলে খায় কর, ও দাম তুমি খাও। মাঝারে কি বলা? জান মানে তোর জানো শেষ, জানো। আর ইন্টারনেটে তো অনেক যুবক আছে, অনেক মেয়ের সাথে তিনি লাইন করেন, কৃতিত্ব মনে করেন, যেই মেয়ে ছেলে বন্ধু বানিয়েছে ওই মেয়ের চরিত্রহীন।
কিন্তু শিখবে কোথায়? স্কুলে তো কোনো শিক্ষা নেই, একটা সালামত শেখানো হয় না। চলে আসো মাদ্রাসায়, বন্ধ করে দাও স্কুল, সব বন্ধ করে দাও স্কুল। এসব শয়তানি পড়ার কোন দরকার? ইউনিভার্সিটির অবস্থা তো আরো ভয়াবহ। নর্থ সাউথে যাবেন, মনে হবে কোন চিড়িয়াখানায় ছেলে মেয়ে না, এগুলো সব চিড়িয়াখানার জানোয়া। ছেলে মেয়ে এমন ভাবে বসে থাকে, বোঝা যায় না কোনটা পোলা কোনটা বানিয়ে। কি হবে এই সমস্ত পোলা পান দিয়ে? মাদ্রাসায় যান, ছেলে আলাদা, মেয়ে আলাদা, মেয়েদের গায়ে কি আছে? স্কুলে যান, স্কুলের মেয়েদেরকে দেখতে কারা আসে? আবার এখন আমাদের দেশে পুলিশ হলো, ট্রাফিক সার্জন পুলিশ। আল্লাহ বলছেন করে না। আজকে আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক পজিশনে। এই জামাতের আফগানিস্তানের ভাষণে মোল্লার গোষ্ঠী জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের সিস্টেম এত তাড়াতাড়ি পরিবর্তন করলা কেমনে? 4 বছর আগেও তো বাংলাদেশ থেকে চাষ পাঠাচ্ছি আমরা, ঠিক কিনা? কেমনে এত উন্নত হলা? $1 আগে বেচত 250 আফগানি টাকা, আর এখন 60 টাকা দিলে $1 হয়ে যায়। আর বাংলাদেশে তখন ছিল 40 টাকা $1, এখন আছে মাত্র 230 টাকা $1। কি উন্নতি আমাদের দেশে! জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর পজিশন? আফগানিস্তানের প্রত্যেকটা ছেলে অস্ত্র চালাতে পারে। ছোট্ট 8 বছরের শিশুকে আমেরিকা সাংবাদিক জিজ্ঞেস করছে, হুম দিয়ে স্কেয়ার্ড অফ, তুমি কাকে ভয় করো? ছেলে তার ফরম করো। আরেক ছেলেকে দিয়ে বুঝাইছে, ও জিজ্ঞেস করতেছে তুমি কাকে ভয় করো? ছেলে বলছে রাসূলের কথা, এরকম করতে। এবার ছেলে বাপের বালিশের নিচের থেকে পিস্তল বের করে সাংবাদিকেরা ধরছে, কই তুই কারে ডরা করে আয়ার কারে ডরা করে ভাই। আমার মনে পড়লো রাসূলের হাদিস, রাসূল শুয়ে আছেন, পাশে তলোয়ার। ইহুদি এসে বলছে, হে মুহাম্মদ, এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কুফার লা মাওলা লাহুম। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন, কাফিরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? আছে। এবার হাত কেটে কেটে তলোয়ার পড়ে গেল, রাসূল তলোয়ার নিয়ে বলছে, এবার তোরে বাঁচাবে কে? কাফের বলছে আপনি। রাসূল বলছেন, যা করে মাফ করে দিলাম। কাফের পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রুকুকারীদের সাথে রুকু করব তো ইনশাআল্লাহ। জীবনে কোন নামাজ, ফরজ নামাজ রাসূল ঘরে পড়েন নাই। সব কোথায়? কোথায়? অসুস্থ হওয়ার পরেও ঘরে পড়েন নাই, পর্দা সরিয়ে কোথায় পড়েছেন? বলেছেন আমরা কোথায় পড়ব? ইমাম কি রূপকার লাগবে? সল্লু খালফা কুল্লি বিররিন ফাজির। ইমাম গুনাহগার হোক, নেককার হোক, তার পিছনে দাঁড়িয়ে যান। ইমামের ভুল ধরে কই হুজুরের তো সমস্যা আছে, তুই রেগুলার নামাজ পড়বা। বর্তমানে মসজিদগুলো চেয়ারে ভরে গেছে, বেগুনে বার করে চেয়ারম্যান বানাই দাও। এত চেয়ার কেন মসজিদে? আপনার পায়ে অসুস্থতা থাকলে বসে পড়ে। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন। সারা দেশে আমাদের মসজিদে আইসে এরকম অনেকের পায়ে সমস্যা আছে, পায়ে নেকেল ব্যান্ড করবে। এদের জন্য এক সাইডে ছোট্ট টুল রেখে দিন। এখন তো লাঠির সাথে চেয়ার পাওয়া যায়, কোন জায়গা
মারে না, এত বড় চেয়ার রাখলে মাথারও সৌন্দর্য থাকে না। এই জন্য বসে পড়তে পারেন। রাসূল ওঠের উপরে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু ফরজগুলো পড়েছেন ওঠ থেকে নেমে, ওঠ থেকে নেমে। আর সুন্নাত নফল কোথায় পড়েছেন? ওঠের উপরে একটা গদিগা থাকে, ওটা উপর কাঁধে, ওটা কি যে ওটার রাহমাতাল লিল ফরজগুলো আজকেও একজনকে পেয়েছি, উনি বসে পড়ছেন না। আলহামদুলিল্লাহ, সুন্দর। বসে পড়ে, আপনি বসে পড়ে, বসে পড়ে তো আপনার ব্যক্তি হয় না। স্যার যখন লাগান তখন একটা ভাব চলে আসে যে নিচে দাঁড়ানো আয় বলছি না। যাদের একান্ত অসুবিধা আছে দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে পড়েন। আপনি তো সারা জায়গায় হাঁটতেছেন, যেমন আজকে আমার পায়ে ব্যথা, কিন্তু আমি কষ্ট করে ইহতিয়াত রক্ষা করেছি। কাতার যেন সুন্দর হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একদম ভেটকি দিয়ে বের করে দিয়ে যারা চেয়ার বেশি আনে ওদেরকে একটু বুঝিয়ে বলেন, বাবাজি আপনি তো হাঁটতেছেন, আপনি দাঁড়িয়ে পড়েন, পা প্যান্ট করা যায় না, দাঁড়িয়ে পড়েন, রুকু করেন, সেজদা করেন, দাঁড়িয়ে পড়েন। আর যদি পা মেলে বসা যায় তাহলে আরো সুন্দর, বসে তিনি পড়বেন। সেজদা করবেন কার জন্য? সেজদাতে কমসে কম 6 তসবিহ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়তেন? আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়েন, 9 বার তাসবিহ করতেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, হে ওমর, বহুদিন পরে রাসূলের নামাজের স্বাদ পেলাম। কার নামাজের স্বাদ? রাসূলের নামাজের স্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি 9 বার পড়তেন, আমরা যেন পড়তে পারি 3 বার পড়ে অনেকে সুর করে থাকে, 4 বার পড়লে তো থুকু 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 বেশি পড়ে যাবে। আপনার যত লম্বা করবেন তত সব। হ্যাঁ, একাকি যখন পড়বেন তখন লম্বা করবেন। কিন্তু ইবনে মাসউদ একবার মাগরিবের নামাজ পড়েছে সূরা নিসা দিয়ে। কোন সূরা? সূরা নিসা, বুখারী বর্ণনা। সাহাবায়ে কেরাম ছাড়ত হারামা থাকতো, হারামা রাসূল যাইতেছে হুজুর এশা দত্ত, এশা কি দত্তর কয় কি খবর? ইবনে মাসউদ চিনেন নাকি? আবু হানিফার যিনি ইমাম তিনি হলেন ইবনে মাসউদ, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ। ইবনে মাসউদ তেলাওয়াত করলে অসংখ্য হাদিস বর্ণনা করে, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এত শুকনা ছিলেন। একজন সাহাবী বলেন, ইবনে মাসউদ আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলছেন, এই শুনো, এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে সওয়াবে ভারী হবে। কোন ইবনে মাসউদ? যে ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থেকে ওনাকে ফলো করতেন। বললেন, যখন তুমি মানুষের সাথে নামাজ পড়বা, মানুষের অবস্থা খেয়াল করো। বৃদ্ধ আছে, মাঝি আছে, ঠিক না ঠিক? ওদের খেয়াল করে তুমি নামাজ আদায় করো। আর যখন একা পড়বা লম্বা করো, তাতে কোনো অসুবিধা নাই। আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইয়ুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার। যেখান থেকে উঠে যায় ওই জায়গাটা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। অসৎ কাজের নিষেধ যেখান থেকে উঠে যায় ওখানে গজব নাযিল হয়। যখনই কোনো অসৎ কাজ দেখবো আমরা করতে করবো, ঠিক না ঠিক? প্রথম হাত দিয়ে তুললাও, পিটাও, ভেঙে ফেলো সব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম দায়িত্ব হবে হাত শক্তি ফোর্সলি করো। রিমুভিং বাই ইউর পাওয়ার ফালিয়ুগাইয়ির, বদলায় দাও। জুয়া খেলছে, কি সালাম দাও ফলা বান্ধব, কি খালো তুমি দেখবা কি জন্য দৌড়া। গাঁজা খাচ্ছে, কি সালাম দাও, কি করো? বলবো না কিচ্ছু না। কথা বল না। আর যদি আমরা একরাজউদ্দিন মুখলেস আলী হন্দার তোরা লোক লাগে না জানি না কিচ্ছু, গজব আপনার ঘরে ঢুকবে। প্রথম হাত দিয়ে রিমুভ করবেন, এটা 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ফালিয়ুগাইয়িরহু বিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি।
প্রতিবাদ করেন, যেটা আমরা গত 17 বছর করেছি, ঠিক কিনা? তারপরেও কিছু দিকে আছে না নাই? সুবিধাবাদ কিবার তাদের কোনো মামলা হয় না, তবে আমরাও তাদেরকে সাথে রেখেছি, তোমরা আমাদের সাথে থাকো, ওগুলো ভুলে যাও। ওগুলো যদি আবার চেষ্টা করো তাইলে আসলে কাজা কাফারা সহ আদায় শুরু হবে। কারা কারা ওদের পিছনে হাঁটছে আমাদের লিস্ট আছে। কিন্তু আমরা এখন টুপি দাঁড়িয়ে নামাজ যেখানে আমরা আছি, সেখানে কেবলা আছে যেখানে আমরা আছি, জবাই করা আছে যেখানে আমরা আছি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহ জবাই করা পদ্ধতি অনুযায়ী খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা আমাদের ভাই। তারা আমাদের কি ভাই? আর গুলো দেখার দরকার নাই। এখন যদি ঐক্যবদ্ধ হতে না পারি, সামনে এমন নাই রাখবে আর কোনদিন কবর তুলে মুসলমান দাঁড়াতে পারবে না। এই জন্য বিভেদ ভুলে যাব। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। কি পাগল আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তওবা করবেন তো? দৈনিক কয়বার? 100 বার। আর ফিরে আসবেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। ইবাদত করবেন কার? আল্লাহ। ইবাদতের মাথা কি? নামাজ। মাথা কি? নামাজ। আযান হলে কোথায় যাবেন? মসজিদে। আপনি আল্লাহর কাজ আগে করবেন, আপনার কাজ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। খবরদার আল্লাহর কাজ যেন করে না যায়। জীবন হচ্ছে, দিন হচ্ছে জীবনের দৃশ্য। প্রথম কাজটাই হবে কাজ। ফজর পড়ে শুরু করবেন, আসর হলো নামাজে চলে যাবেন।